ওটি থেকে কুসুমের লাশ বের হওয়া মাত্রই এবার আয়ুষ এবং দীপালি কান্নায় ভেঙে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ওটি থেকে ওয়ার্ড বয়রা কুসুমের লাশ নিয়ে বেরোতে থাকে, ঠিক সেই সময় সেই ওয়ার্ড বয়রা যখন কিনা আয়ুষের সামনে কিছুক্ষণের জন্য কুসুমের লাশটাকে রেখে যায়, ঠিক সেই সময় আয়ুষ যখন শঙ্করের জন্য পুলিশকে ডেকে পাঠায় হসপিটালে এবং বলতে থাকে যে ইন্সপেক্টর, এই ক্রিমিনালটাকে আপনি এক্ষুনি গ্রেফতার করুন, কোনো মতে যাতে এই ক্রিমিনালটা এত সহজে পার না পায় এবং একটা মেয়েকে, জলজান্ত মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলার তাড়নায় এই লোকটার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থাই আপনি করবেন। ঠিক সেই সময় দীপালি যখন কান্নায় ভেঙে পড়ে এবং দীপালি যখন বলতে থাকে যে কুসুম, এই কুসুম, তুই তো আয়ুষ বাবাকে ভালোবাসিস তাই না? আয়ুষ বাবাকে ছেড়ে তুই কী করে ওপারে পাড়ি জমালি বলতো? তুই এতটা বিশ্বাসঘাতক কী করে হতে পারলি বলতো? তুই তো আয়ুষ বাবাকে নিঃস্বার্থের মতন ভালোবাসিস এবং তার থেকে বড় কথা, তোর ভালোবাসার মধ্যে তো কোনো খাত ছিল না এবং তুই তো চিরকালই বলেছিস যে তুই এই জন্মে শুধু আয়ুষ বাবারই। তাহলে আয়ুষ বাবার হয়ে থাকাটাকে তুই না আগলে রেখে তুই পরপারে পাড়ি জমালি। তোর বাবা যা ইচ্ছে তাই চাক না কেন, কিন্তু তাই বলে তুই তোর বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে তুই তোর ভালোবাসার মানুষের সঙ্গে এরকম গাদ্দারি করলি? এটা তো কোনো মতে তোর থেকে আমি আশা করিনি। হ্যাঁ রে কুসুম, তুই শুনতে পাচ্ছিস না? তুই চোখের সামনে দেখ, তোর চোখের সামনে তোর ভালোবাসার মানুষটা অঝরে কাঁদছে, তোকে হারানোর তাড়নায় সে দুঃখে যন্ত্রণায় মরে যাচ্ছে। এখন যদি আয়ুষ বাবার কিছু হয়েছে, তুই সেটা সামলে উঠতে পারবি বলতো? কুসুম চোখ খুলে তাকা না মা আমার, তুই কেন এরকম করছিস বলতো? তুই তো শুনতে পাচ্ছিস যে তোর পিসি কী বলছে। তুই তো কোনোদিন আমার অবাধ্য হসনি, তুই তো চিরকাল তোর পিসিকে বন্ধুর মতন আগলে রেখেছিস এবং চিরকাল তুই আমার পাশে ছিলিস এবং আমি এবং তুই, আমরা দুজনেই তো তোর ভালোবাসার আয়ুষ বাবার সঙ্গে সমস্ত স্মৃতির সাক্ষী, তাই না? তাহলে সেই সমস্ত স্মৃতিগুলোর কী হবে? শঙ্করদা সমস্ত কিছু জ্বালিয়ে পড়ে ছারখার করে দিল, তোর মনের মধ্যে তো সেই স্মৃতিগুলো এখনও রয়েছে। তাহলে সেই স্মৃতিগুলোকে চারণ করার জন্য তো তোকে বেঁচে থাকতে হবে। না তো শুনতে পাচ্ছিস? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে পিসি, তুমি কাকে নিথর দেহ বলছো বলো তো? কুসুম কোনো মতেই মরতে পারে না। ও তোমাকে কথা দিয়েছিল যে ও জন্ম জন্মান্তরের জন্য চিরকাল আমার হাতে হাত রেখেও আমার সঙ্গে বাঁচবে, কাঁধে কাঁধ মিলে সমস্ত লড়াই আমার সঙ্গে মোকাবিলা করবে। তাহলে এত সহজেও আমাকে ছেড়ে চলে যাবে সেটা তুমি ভাবছো কী করে বলো তো? দেখবে তুমি, কুসুম অবশ্যই আমার ডাকে সাড়া দেবে, কারণ আমার ভালোবাসার জোর এতটাই যে কুসুমকে অবশ্যই মৃত্যুর মুখ থেকে টেনে আনতে পারবে। ঠিক সেই সময় শঙ্করকে ইন্সপেক্টররা যখন কিনা গ্রেফতার করে, ঠিক সেই সময় শঙ্কর যখন ইন্সপেক্টরকে বলতে থাকে যে দারোগাবাবু, আমাকে শুধু 2 মিনিট দিন, আমি শুধু আমার মেয়েটাকে চোখের দেখা শেষবারের মতন দেখিনি। ঠিক সেই সময় ইন্সপেক্টর বলতে লাগে যে আরে মশাই, যখন কিনা মেয়েটাকে বিষ খাইয়ে মেরে ফেলার কথা ভেবেছিলাম তখন একবার আপনার বুক কাঁপেনি, হাত কাঁপেনি বিষটা মেশানোর সময়? তাহলে এখন এরকম ন্যাকামো করে কি ভালো মানুষ সাজার চেষ্টা করছেন বলুন তো? ঠিক সেই সময় আয়ুষ যখন চিৎকার করতে থাকে, ঠিক সেই সময় আয়ুষের চোখের জল কুসুমের উপরে পড়া মাত্র কুসুম অবশেষে যখন কিনা আয়ুষটাকে সাড়া দেয় এবং আয়ুষ ডক্টরকে বলতে থাকে যে ডক্টর, কুসুম সাড়া দিয়েছে, কুসুম চোখের পাতা নেড়েছে, আমার মনে হচ্ছে যে কুসুম বেঁচে আছে, আপনি প্লিজ একবার দেখুন না। ঠিক সেই সময় কুসুমকে অবজার্ভ করা মাত্র ডক্টর বলতে থাকে যে অলৌকিকভাবে হলেও আপনার আর কুসুম এখনও পর্যন্ত জীবিত আছে এবং সে পৃথিবীর বুকে শ্বাস নিচ্ছে। আমাদেরকে আবারও নতুন করে চেষ্টা চালাতে হবে তাকে বাঁচানোর জন্য। এই যাত্রায় আর কোনো মতে ভুল ত্রুটি হবে না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।